নেই। আজকের দিন দেখেন খ্রিস্টাব্দ হিসাব মোতাবেক আজকে 31শে ডিসেম্বর, যেই 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে 31st নাইটকে নাম দিয়ে বর্তমান বিশ্বে বিভিন্ন বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে মুসলিম অনেক রাষ্ট্রায় চলানো হয়। আবার মুসলিম রাষ্ট্রের আছে ইউরোপ আফ্রিকা থেকে শুরু করে এশিয়া থেকে শুরু করে সারা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের মধ্যে 31st নাইট নাম দিয়ে যেই অনানুষ্ঠানিক কর্মকাণ্ড, দিন বিরোধী কাজ, ধর্ম বিরোধী কাজ, যেই কাজগুলো আমরা করি ওই 31st নাইটকে অনুসরণ করে আমরা নামাজও পড়লাম, আবার 31st নাইটকে শাহাদাত জানালাম, নামাজও পড়লাম, আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে শুভকামনা করলাম নতুন বছরের। বুঝতে হবে আমাদের এই 31st নাইট বিষয়টা কিরকম, এই কাজটা কেন হয়, কোন থেকে শুরু হয়েছিল, এই সূচনার মধ্যে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক আছে কিনা জানা দরকার আছে না? জোরে বলে জানা দরকার আছে না? আমরা মুসলমান, নামে মুসলমান হলে হবে না, আমাদের প্রতিটি মুহূর্তে আমাকে কাজের মুসলমান হতে হবে। নাম যেন মুসলিম, কাজও আমাকে মুসলমানিত্ব প্রমাণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খ্রিস্টাব্দ হিসাব আমরা করে গিয়ে আজকে মনে করেন তারিখটা 31/12/2021, আমরা লিখি ইংরেজি। আসলে ব্যবহারটা যদি বা প্রচলন করে একটা ভুল, এটা কিন্তু ইংরেজি আসলে ইংরেজি তারিখ নয়, এটা হচ্ছে খ্রিস্টাব্দ তারিখ। ইংরেজি আমরা জানা লিখি এটা একটা ভুল তথ্য। এটা আজকের তারিখটা যে খ্রিস্টাব্দ অর্থ যেটা পোপ গ্রেগরিয়ান নামে এই খ্রিস্টাব্দ তারিখটা সূচনা হয়েছিল। কোন মুসলমানের নাম নয়, নবী রাসূলের নাম নয়, খ্রিস্টান পাদ্রী ছিল পোপ গ্রেগরিয়ান নামে। এই 1582 সালে এই গণনাটা সূচনা হয়েছিল। তাহলে এই সূচনা যিনি করেছিলেন তিনি কিন্তু মুসলিম নয়, একমাত্র খ্রিস্টান একজন পোপ ছিল। তার অনুসরণ করে এই খ্রিস্টাব্দ গণনাটা কিন্তু বর্তমান বিশ্বে এখন পরিচিত প্রসিদ্ধ হয়ে গেছে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আমরা যদি গণনা আমরা করতে পারি হিসাব নিকাশের জন্য, লেনদেনের জন্য, ব্যবসায়িক কাজে গণনা আপনি করেন, কিন্তু এই গণনা করতে গিয়ে অনেকটা ফসলকে স্বাগত জানানো, আবার এই ফসলকে বিদায় জানানো, 31st নাইট নাম দিয়ে 31শে ডিসেম্বর রাত 12টার পরে যেগুলো আতশবাজি, গান বাজনা, বাদ্যযন্ত্র, গোষ্ঠীর কাজকর্ম, বিভিন্ন অনুষ্ঠানিক কাজকর্ম, অপসংস্কৃতি, কুসংস্কার বর্তমান বিশ্বে চলমান রয়েছে, এটার সাথে মুসলমানিত্বের বিন্দু পরিমাণ সম্পর্ক, ইসলামের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই, বিন্দু পরিমাণ সুযোগ নেই। এবং পারস্যের 800 খ্রিস্টাব্দে যে বর্ষ গণকে সূচনা করা হয়েছিল, অনেকটা নববর্ষকে নওরুজ বলা হয়। জমশিদ নামক ভাষা নওরুজ করে নওরুজের নাম দিয়ে বর্ষের আগমন বার্তা জানিয়েছিল। এটা পারস্য থেকে শুরু করে ইউরোপ আফ্রিকা বর্তমান এমন ভাবে প্রসিদ্ধি লাভ করেছে, মুসলমানরাও কিন্তু তার প্রভাবের বাইরে যেতে পারে না। কারণ সামাজিকতার কারণে, রাষ্ট্রীয় কারণে, বিভিন্ন বন্ধু-বান্ধবের কারণে, ধর্মীয় অজ্ঞতার কারণে, অবহেলার কারণে, আল্লাহর ভয়ের অভাবের কারণে আমরা ইসলামকে গুরুত্ব না দিয়ে অনুষ্ঠানিক কাজে লিপ্ত হয়ে যাই। 31st নাইট নাম দিয়ে গান বাজনার সাথে আমরা লিপ্ত হয়ে যাই, অশ্লীল কর্মের সাথে আমরা জড়িত হয়ে যাই। আমাদের ছেলেরা, যুবকরা, অনেক মেয়েরা, অনেক মা-বোনরা পর্যন্ত এই ধরনের অনুষ্ঠানিক কাজে লিপ্ত হয়, যা আমাদের সবার সামনে প্রসিদ্ধ। এটাকে ইসলাম কখনো সমর্থন করে? আমরা মুসলমান যদি আমরা দাবি করি, ইসলাম যদি আমাদের ধর্ম হয়, ইসলাম ধর্মে 31st নাইট নামক কোন অনুষ্ঠান, কোন আগমন, কোন তিরুদান এর সাথে সম্পর্ক নাই। সুতরাং আজকের সূচনা থেকে যে কথাটা বলবো, আমরা 31st নাইট নিয়ে কোন প্রকারের অংশগ্রহণ, আনুষ্ঠানিক কাজ, দিন বিরোধী কাজ, ধর্ম বিরোধী কাজে অংশগ্রহণ আমরা করবো। এখন আসে এই 31st নাইটের নাম দিয়ে যে কাজকর্মগুলো করা হচ্ছে, গান বাজনা, আতশবাজি, অপচয়, অন্যায় কাজকর্ম, যুবক যুবতীদের মিলন মেলা, যুবকদের রাস্তায় চলাফেরা, অবাধ মেলামেশা, মাদক নেশার সাথে সম্পৃক্ততা আছে না নেই? জোরে আছে না নেই? মাদক নেশার সাথে সম্পৃক্ততা, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম পছন্দ করে না। এই 31st নাইটের নাম করে যে পাঁচটার ব্যবস্থা করা হয়, গান বাজনার ব্যবস্থা করা হয়, নারীদের নৃত্যের ব্যবস্থা করা হয়, নাচের ব্যবস্থা করা হয়, নবী ইরশাদ করলেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, এমন কতগুলো
থাকবে যারা কখনো জান্নাত পাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নির্দেশ করেন এই পৃথিবীর জমিনে এমন কতগুলো মহিলা থাকবে যারা নাচ করবে, গান গাইবে, অন্যায় কাজকর্ম করবে, তারা হচ্ছে আইলা মাইলা মুমিল্লা। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করেন এমন মহিলা হবে যারা পোশাক পরবে, পোশাক পরার পরও তারা উলঙ্গ, পোশাক পরার পরও তারা পোশাক পরিধান করেছে বোঝা যাবে না, পোশাক পরার পরও তারা উলঙ্গ থাকে, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলে স্পষ্ট করে বোঝা যায়। নিঃশ্বাস করে আয়রা পোশাক পরার পরও যারা উলঙ্গ থাকে এরা কখনো জান্নাতের সুগন্ধি পাবে না। নাউজুবিল্লাহ। মাইলা এমন পোশাক কেন করে, গান কেন করে, নাচটা কেন করে, নৃত্য কেন করে, তার কারণ হচ্ছে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। নিঃশ্বাস করলেন যারা আকৃষ্ট করার জন্য এমন ব্যাপার বেহায়া পড়া ব্যাপারটার কাজ করে এরা কখনো জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া মুমিল্লা এবং যারা আকৃষ্ট করে, আবার যারা আকৃষ্ট হয়, অনেকে আকৃষ্ট করার জন্য করে যুবতীরা, আবার অনেক যুবকরা তাদের পিছনে পিছনে ঘোরাফেরা করে, টাকা পয়সা নষ্ট করে, চরিত্র হনন করে, আমার সন্তান অঙ্কন করে এবং নিজের জীবন ধ্বংস করে আকৃষ্ট হয়ে যায়। প্রতিষ্ঠা করলেন যে আকৃষ্ট করে আর আকৃষ্ট হয় এরা কখনো জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রতিষ্ঠা করলেন ইবনে আবি দুনিয়ায় হাদিসে বার হয়েছে, সহিহ সনদ হাদিস, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, নবী একটা ঘোষণা দিলেন এমন একটা যুগ আসবে কিয়ামতের আগে যে যুগে মানুষ গান বাজনার কারণে, অশ্লীলতার কারণে, পাপের কারণে তাদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, বানর আকার হয়ে যাবে, শুকর আকার হয়ে যাবে এবং আখেরা আকার বা খানাসিরা বানর শুকর আকার ধারণ করবে, মানুষ মানুষের মধ্যে থাকবে না, মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, সুরত পরিবর্তন হয়ে যাবে। সাহাবী একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? এরা কি কলমা পড়ে নাই? নবী ইরশাদ করেন, হ্যাঁ এরা কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কলমা পড়েছে, এরা মুমিন হয়েছে, এরা মুসলমান নামধারী, মুসলমান নিজেকে দাবি করবে, নামের আগে মুহাম্মদ থাকবে, মুসলমান হবে এবং ইউসাল্লুন এরা নামাজও পড়বে, এরা নামাজও পড়বে, ওয়া ইয়াহুজ্জুন হজও করবে, ওয়া ইয়াসুমুন রোজাও রাখবে, যাকাতও দিবে, সদকাও দিবে। এরপরও তারা আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, স্বরূপ পরিবর্তন হয়ে যাবে, জাহান্নাম তাদের ঠিকানা। সাহাবী ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবী ইরশাদ করলেন, ইত্তাখাযুল মাআসিফা ওয়াল কায়নাত, যারা বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করে, যারা নাচের ব্যবস্থা করে, উলঙ্গপনার ব্যবস্থা করে, বেহায়াকে সমর্থন করে, নাচ গানকে সমর্থন করে, এদের সুরত পরিবর্তন হবে, আকার পরিবর্তন হবে, দুনিয়াতে জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে, জান্নাত কখনো তারা পাবে না, জান্নাতের সুগন্ধিও তারা স্পর্শ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নির্দেশ করেন এই ধরনের অন্যায় কাজকর্ম করা, পাপ কাজকর্ম করে যখন আপনি কোন একটা কাজ করবেন, কোন একটা অনুষ্ঠানকে আকার ধারণ করবেন, কুসংস্কার চালু করবেন, তারটি ফার্স্ট টাইম নামক কুসংস্কার অংশগ্রহণ করবেন, এটা হচ্ছে স্পষ্ট হারাম কাজ। কি কাজ? স্পষ্ট হারাম কাজ, গুনার কাজ, পাপের কাজ। আল্লাহ কখনো আপনাকে পছন্দ করবে না। জান্নাত নয়, শুধু দুনিয়ার জমিনে গজব আযাব আসবে। কেন আজকে করোনা মহামারী, কেন আজকে বিভিন্ন ভূমিধস, বিল্ডিং ধস, আযাব গজব হয়? এগুলা কিন্তু মানুষের বিমান কাসাবাত আইদিন নাস, আমাদের কর্মের ফল, আমাদের কর্মের কারণে আমরা অর্জন করি। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদের কষ্ট দিতে চাই না। একজন বান্দা কষ্ট পাবে আমার সহ্য হয় না, আমি আল্লাহ কাউকে কষ্ট দিতে চাই না। তোমরা সেই কষ্ট, সেই আযাব গজব তোমাদের কর্ম করে তোমরা গ্রহণ করো, অর্জন করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তার দিবসটাকে কেন্দ্র করে আমরা আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করব, মেয়েদেরকে আমরা কন্ট্রোল করব, আমাদের পরিবারে যারা যারা সন্তান, যুবক যুবতী, ছাত্র ছাত্রীরা রয়েছে এদেরকে আমরা কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। কারণ আজকে আপনার সন্তানদের বেহায়া বানায়, অশ্লীল কাজ করবে, একবার যদি ওখানে গিয়ে অংশগ্রহণ করে শয়তান ওই অংশগ্রহণকে এমন সৌন্দর্যমণ্ডিত করবে, এমন চাকচিক্য করবে, তার ব্রেনে এমনভাবে প্রবেশ করবে, শয়তান তো সবার পিছনে পিছনে আসে না, জোরে আসে না।
শয়তান অন্যায় কাজগুলোকে, গান বাজনাগুলোকে, বাদ্যযন্ত্রগুলোকে এমন ভাবে সৌন্দর্যমণ্ডিত করে আপনার ওই গানের প্রতি, নাচের প্রতি এমন ভাবে আপনি জড়িত হয়ে যাবেন, আকৃষ্ট হয়ে যাবেন, দেখা যাবে আপনার সন্তানকে আপনি আর কন্ট্রোল করতে পারেন না, স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। যে ছিলেন তাকে ভালো মানের মানুষ বানানোর জন্য, উন্নত মানের দেশের নাগরিক বানানোর জন্য আপনার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। লালন করে যে স্বপ্ন, ওই লালন নষ্ট হয়ে যাবে যদি আপনি এই অপসংস্কৃতি, কুসংস্কার, অন্যায় করার থেকে আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে না পারি। জুড়ে বলুন নমস্কার। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল গিনা ইয়ামকুতুন নিফাক ফি কুলুবিন নাস, গান বাজনা মানুষের অন্তরে নেফাকি সৃষ্টি করে, নেফাকি মুনাফিকি সৃষ্টি করে, কপটতা সৃষ্টি করে। যেভাবে পানির মাধ্যমে চাষাবাদ হয়, পানি যেভাবে চাষাবাদকে চাষাবাদ করে সহযোগিতা করে, পানি ছাড়া চাষাবাদ হয়, পানি ছাড়া যেভাবে চাষাবাদ হয় না, গান বাজনা মানুষের অন্তরে পানির ভূমিকা রাখে। পানির মাধ্যমে যেভাবে চাষাবাদ বৃদ্ধি পায়, ওই গান বাজনার কারণে মুনাফিকি বেড়ে যাবে, নেফাকি বেড়ে যাবে। যে মুনাফিকরা কখনো জান্নাত পাবে না, জাহান্নামের অন্তর গভীরে তাদের ঠিকানা হবে। জোরে বলুন নমস্কার। তাহলে এই ধরনের কপটতা, সমাচার থেকে আমাদের হেফাজত করার দরকার আছে না? জোরে বলার দরকার আছে না? তাহলে তাকরিম আসনাইকে নাম দিয়ে আজকের দিন যে 31শে ডিসেম্বর এজন্য বলতে হয় আমাদের ঈমান আমলকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মুসলমান, আমাদের সেই মুসলমানদের সাথে যার বিন্দু পরিমাণ সম্পর্ক নাই, ওই কাজে যাওয়া এটা বেদাতে সাইয়্যা, একটা হারাম কাজ, পাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ। ওই গুনাহের কাজ থেকে আমাদেরকে নিজেকে হেফাজত করতে হবে, পরিবার পর্যন্ত রক্ষা করতে হবে। আপনি যদি বলেন হুজুর আমি ঠিক আছি, আমি মেলায় যাবো না, ওখানে যাবো না, কিন্তু স্ত্রী হিসেবে মেয়েদেরকে তো বোঝাইতে পারি না, সাবধান হবেন। আপনি জান্নাতে যাবেন, পরিবার পর্যন্ত রক্ষা করবেন না, তা হবে না। সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করো, পরিবার পর্যন্ত হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে দায়িত্ব আছে না? জোরে বলেন দায়িত্ব আছে না? ওই দায়িত্ব আপনি কেন পালন করবেন? গার্ডিয়ানের ভূমিকা নয় শুধু আল্লাহর রাজি করার জন্য, রাসূলের পাকের সন্তুষ্টির জন্য, দ্বীনের সন্তুষ্টির জন্য, হারাম কাজ থেকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় কাজ থেকে রক্ষা করার জন্য, হারাম থেকে রক্ষা করার জন্য এই সেই কাজগুলো আমাদের করতে হবে। সুতরাং তাকরিম আসনাইক নামের অপসংস্কৃতি, কুসংস্কার থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। জোরে বলি আমিন। আমাদের পরিবার পর্যন্ত হেফাজত করুন। এটা খ্রিস্টানদের একটা সংস্কৃতি, খ্রিস্টানদের অপসংস্কৃতি, আমাদের মুসলমানদের সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই।